আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। তো সাউথ আফ্রিকায় আজকে আমার সবজি বাগান দেখাবো। তো এই বছর কি কি সবজি ফলাইছি, কী কী বীজ রোপণ করছি। তো এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। তো এই বছর আবার বৃষ্টি কম অনেক। তো ডিসেম্বর মাসে এমনিতেও বৃষ্টি অনেক কম হয়। তো বৃষ্টি হইলে আবার এই গাছগুলা তাড়াতাড়ি বাড়ে, আর বৃষ্টি না হলে দেখা গেছে অনেক রোদের তাপে গাছগুলো তো বাড়ে না ঠিক মতো। আর এই যে হচ্ছে আমার সবজি বাগানে, এটা হচ্ছে আমাদের এলাকায় আমাদের ভাষায় বলি জাংলা। তো এখানে এই যে দিয়ে দিচ্ছি, জাংলা দেওয়া হয়েছে এখানে। আর এই যে হয়েছে চিচিঙ্গা গাছ, তো এটা ওই যে উপরে উঠাই দিছি, উপরে উঠা যাইতেছে। তো আজকে হচ্ছে সবজি পারবো, দেখি কি উঠানো যায়। এখনো অন্য অন্য সবজি গাছে এখনো সবজি ধরে নাই, শুধু ভিন্ডি গাছে ভিন্ডি ধরছে। তো এখানে আছে চালকুটো গাছ, এই যে ছোট, এটা এখনো বড় হয় নাই। আর এই যে হচ্ছে এটা হইল গিয়া বটবটি যে গাছ, এই যে বটবটি গাছ। তো এখানে এই যে ফুল আইসা বটবটি ধরছে, ওই যে। তো এই যে গাছগুলো এখন বড় হইতেছে, বটবটি গাছগুলো এটা। আর এই পাশে আছে কিছু বেগুন গাছ, এটা বেগুনে ফুল আইসা পড়ছে। তারপরে এখানে আছে লাউ গাছ, এই যে। তো উপরে এই যে উঠাইয়া দিছিলাম, তো এটা আরো একটু উঠাইয়া দিতে হইব, বাইন্দা দিলে এটা সুন্দরভাবে উঠা যাইব। তো এখানেও আছে এই যে, এটিও চাইতেছি সব উপরে উঠা যাক। তারপরে এখানেও আছে, এখানে আছে এই যে দন্দল গাছ। তো এটা উপরে উঠে গেছে ভালোভাবেই। তারপরে এই যে হলো সিম গাছ, তো সিম গাছ উঠা যাইতেছে উপরে। এখানেও সিম গাছ। আর এই যে এটা আছে লাউ, তো লাউ গাছটা এই যে উঠাই দিছিলাম এভাবে উপরে। এই যে হলো এটা, এখানেও লাউ গাছ আছে। এখানে আবার আছে বেগুন গাছ। আর এই যে হচ্ছে ভেন্ডি, তো প্রত্যেকটা গাছে ভেন্ডি আছে। তো আজকে হচ্ছে উঠাবো। এই যে ভেন্ডি, এ পাশেও আছে। তো এরকম প্রত্যেকটা গাছে ভেন্ডি আছে। এই যে হইলো ভেন্ডি গাছগুলো। শখের সবজি গাছ। আর এখানে দেখা গেছে আমরা তো এগুলো কখনো বাংলাদেশে করি নাই। আর এখানে আমরা সবাই শখ করে এরকম ভেন্ডি গাছ, তারপর আরও সবজি গাছ বনি। কেননা এখানে টাটকা সবজিগুলো পাওয়া যায়, অনেক দূর দূর থেকে আসে। আর 15 দিন পর পর আসে, একটা গাড়ি আসে আমাদের সবজি দিতে। এর জন্য দেখা গেছে আমরা সবাই সবজির সিজনে এরকম সবজি বইনা খাই। টাটকা ফ্রেশ সবজি খাওয়ার জন্য এরকম সবজিগুলো বোনা হয়। এখানে কম বেশি সবাই এরকম সবজি গাছে সবজি ফলায়। তো আমার এই যে ভেন্ডি গাছে সুন্দর ভেন্ডি ধরে আছে, তো সবাই দেখে মাশাল্লাহ বলবেন। তো আজকে উঠাবো, দেখি কতগুলা উঠাইতে পারি। কত সুন্দর, একদম ফ্রেশ। তো সবজি উঠাইতে আমার অনেকই ভালো লাগে। নিজের হাতে বোনা যত্ন করে গাছগুলাকে বড় করছি। তো এখন এই যে সবজিগুলা উঠাইতেছি। তো কিছু আছে হাতে ধরলে ভাঙা যায়, কিছু আছে যেভাবে মুচড়াইয়া ভাঙতে হয়।
আর দেখাবো আপনাদেরকে কতগুলো সবজি উঠাইতে পারি। তো ভিন্ডিগুলো উঠাই শেষ করলাম। তো এতগুলো উঠাইছি আজকে, প্রায় সম্ভবত মনে হয় না হলেও 1 কেজির মতো হইব, কিংবা 1 কেজি একটু কমও হইতে পারে, জানি না। তো আজকে যে উঠাইলাম সবজি, আর এগুলা ভিন্ডি খেতে থেকে দেখা গেছে সবজি এটা উঠাইলে না হাতে অনেক চুলকানি হয়। তো আপনাদেরকে হয় কি না জানাবেন কমেন্ট করে। তো এই তো উঠায় নিছি প্রত্যেকটা গাছের থেকে। তো আশা করা যায় এরকম একদিন পর পরই মনে হয় উঠানো যাইব এই ভিন্ডিগুলা। তো এই তো, আর যখন এগুলো এই যে লাউ গাছগুলো যখন এটার উপরে উঠা যাইব তখন মনে হয় ভালোই লাউ ধরব। তো এই তো হচ্ছে আমার সবজি বাগানটা। এখানে এই যে সব কিছুই আছে, এই যে এতখানি এরিয়া নিয়ে করছি। তো এই জায়গাটা পুরো একটা বিশাল বড় জায়গা। তো আমি শুধু সবজি করতেছি এক পাশে। এই যে আর প্রত্যেকটা গাছে দেখেন কি সুন্দর ফুল ফুটে রয়েছে। তো ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছে। তারও আছে ছোটগুলো আবার উঠাইলাম না। ছোটগুলো উঠাইলে হইব কি, দেখা গেছে এটি খাওয়া যাব না, এখনো বড় হয় নাই, আর একটু বড় হোক, বড় হইলে একটু আয় দেয়। তো এরকম বড় বড় হইলেই যে এক ভাজি করা যায়। তো এগুলা যতই উঠাই না কিভাবে জানি আবার চাপাই ভিতরে 1-2টা রয়ে যায়। তো উঠাইলাম সবজি। তো এই বছর আপনাদেরকে যে আমার সবজি বাগানটা দেখাইলাম এই প্রথম। তো এতদিন এগুলো ছোট ছিল, তো এখন বড় হয়ে গেছে। তো যাই বাসায় যাই, আজকে হলো ভিন্ডি ভাজি করব। তো ভিন্ডিগুলো ধুয়ে নিছি, তো এটি ভাজি করব। তো আজকে নতুন প্রথম সবজি ভাজি করব। তো কাইটা নিব এখন সবগুলো। তো এক রকমভাবে এক একজন ভাজি করে, তো আমি আবার ভাজিটা করি যেভাবে ভাজির যে কাটাটা, তো এইভাবে কাইটা নিই আমি। তো এটাকে ভাজি করব, এইভাবে কাইটা নেব সবগুলো। তো চিংড়ি মাছটা দিয়ে যেখানে বাইগানি করছি ভিন্ডি ভাজিটা করবো যে, আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি এখানে হালকা একটু হলুদ দিয়ে দিব, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর জন্য চিংড়ি ছাড়া ভাজি করি তাহলে কিন্তু হলুদ দিই না, চিংড়ি মাছটা একটু কালার হওয়ার জন্য। আর এখন দিয়ে দেবো ভিন্ডি কেটে রাখছি যে এগুলো, মিক্স করে দেব। তো এই বছর হইল প্রথম ভিন্ডি খাইলাম আর ভাজি করতেছি, খাবো আজকে। তো হয়ে গেছে ভাজি, এখান থেকে নামাই নেব। তো হয়ে গেছে ভাজি রান্না করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।